এই হচ্ছে আমাদের খামারি হুমায়ুন চাচা, সাথে আমাদের সাকলাইন ভাই খামারি, পাশাপাশি দুইজন হচ্ছে চাষি চাষি কিন্তু তারা মনের দুঃখে আজকে ঘাস কাটতেছে। ধানের আবাদ নাই, ধানের আবাদ এখন মোটামুটি পানির নিচে। তো মনের দুঃখে দুইজন সুখ দুঃখের আলাপ করতেছে, পাশাপাশি ঘাস কাটতেছে। তো ওনাদের মনের কথা আসলে আমার ভাষায় আমি ব্যাখ্যা করতে পারবো না। তারা খুব বিধ্বস্ত অবস্থায় আছে। কৃষকের স্বপ্ন থাকে একটা বছর শেষে ধান একটু ভালো আবাদ আবাদ তুলবে, কিন্তু তারা মূলত এখন প্রচন্ড বৃষ্টির কারণে ধানগুলো পানির নিচে চলে গেছে। এই অবস্থায় না ধানগুলো কাটা যাচ্ছে, না ধানগুলো খাড়া থাকতেছে। মূলত যেগুলো একটু খাড়া আছে, ধান পাকা থাকার কারণে এই ধানগুলো মূলত শুয়ে পড়তেছে। এতে দেখা যাচ্ছে ধানগুলো ভিজে যাচ্ছে, ধান থেকে আবার গাছ জ্বালাচ্ছে। তো যাই হোক, তারা যে এই মুহূর্তে ঘাস কাটতেছে। এখন সবকিছু থাকবে, বিপদ জীবনে সুখ দুঃখ বিপদ আপদ সবই থাকবে, তার মধ্যে জীবন চালিয়ে নিতে হবে। এখন বাড়িতে আছে তাদের 2-4টা করে গরু। এই গরুর জন্য মূলত ঘাসটা কাটা। তো এই যে চাচা ঘাস নিয়ে যাচ্ছে এখন। ধান তো নাই, ঘাস আর গরুই এখন তার সম্বল। তো কাকা, এই যে ঘাস নিয়ে যেতেছেন আপনি, গরু কয়টা আছে আপনার? আমার গরু আছে 3টা। কি ষাঁড় কয়টা বকনা কয়টা? ষাঁড় একটা, বকনা 2টা। তাহলে আপনার দুধের গরু নাই এই মুহূর্তে? দুধের গরু বিয়ে হবে মনে হয় যে 2-1 দিনের মধ্যে। 2-1 দিনের মধ্যে। ও আচ্ছা, তাহলে কি দেশি না বিদেশি? না, দেশি। দেশি গরু সব না? আহ এগুলা এগুলা কি কেনা নাকি আপনার বাড়িরই ছিল আগেই? একটা কেনা আর 2টা বাড়ি। একটা কেনা আর 2টা বাড়ির। হ্যাঁ, 7টা কেনা। 7টা। তার মধ্যে ষাঁড় কেনা? 7টা কেনা, ও হ্যাঁ। আচ্ছা, এবার কি করবেন? এদের বিক্রি করে দেবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। কেমন দাম হতে পারে? 90-95 হতে পারে। 90-95। ষাঁড় কি দেশি না বিদেশি? দেশি ষাঁড়। দেশি ষাঁড় না? আচ্ছা, তাহলে একসময় যা দেখে আসবো আপনার ষাঁড়। ইনশাআল্লাহ, কি আপনার ইনশাআল্লাহ। 200 কেজি না 500 কেজি ওজন?